আসসালামু আলাইকুম। আমরা 4 সি এর 5 নম্বর অঙ্কটা দেখি। এটা ইউ এর একটা মান দেওয়া আছে। এখানে ইউ ইউটাকে এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করে তার সাথে আবার এক্স গুণ, মাঝখানে যোগ চিহ্ন দিয়ে ইউটাকে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করে আবার ওয়াই গুণ। আমরা এই অঙ্কটাকে এভাবে আলাদা আলাদা অন্তরীকরণ করেও করতে পারি, অথবা অয়লারের উপপাদ্য নামক আরেকটা উপপাদ্য আছে, যে অঙ্কগুলোর এই যে এইভাবে চাবে এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই, সেগুলো সহজে অয়লারের উপপাদ্য দ্বারা করা যাবে। কারণ অয়লারের উপপাদ্য এটা এটা হচ্ছে অয়লারের উপপাদ্য। অয়লারের উপপাদ্য হচ্ছে কি, এই যে আমার এই অংশের সাথে এটা মিলছে না, এটা কিন্তু এই অংশের সাথে মিলছে, শুধু এই জিনিসটা নাই। তো অয়লারের উপপাদ্যটা এমন, এটা হচ্ছে দুইটা সূত্র আছে। একটা হচ্ছে এখানে কয়টা চলক লিখছি, একটা এক্স এর চলক, একটা ওয়াই এর চলক, আর একটা জেড এর চলক। যদি অঙ্কের ভিতর জেড থাকে তখন এই এক্স এর চলক, ওয়াই এর চলক, জেড এর চলক তিনটাই এইভাবে লিখতে হবে। জেড যদি না থাকে তখন কিসের চলক থাকবে, এক্স আর ওয়াই এর। যদি অঙ্কে শুধু এক্স ওয়াই থাকে তাহলে এই সূত্র অ্যাপ্লাই করব, আর যদি এক্স ওয়াই জেড থাকে তাহলে এটা। মূলত 4 সি যে অধ্যায়টা, সেখানে দুই চলকের অয়লার, এখানে শুধু এক্স আর ওয়াই আছে। আর 4 একই অঙ্ক, একই জিনিস। 4 এক্সট্রা আছে একটা জেড, ওইটা এক্স ওয়াই জেড। তো এই অয়লারের সূত্র ফেলার জন্য অঙ্কে প্রথমত একটা শর্ত মানা লাগে। সেই শর্ত যদি মানে তাহলে আমরা অয়লারের উপপাদ্য অনুসারে করতে পারবো। আচ্ছা, এখানে আমি লিখছি যে এক্স ও ওয়াই এর সমমাত্রিক ফাংশন, যদি অঙ্কের ভিতর আমি এই এক্স আর ওয়াই এর মাত্রাটা সমান আনতে পারি, তখন আমি ওই যে অয়লারের সূত্রটা যেটা লিখলাম সেটা আমি অ্যাপ্লাই করে দিতে পারবো। তো সমমাত্রিক বলতে এমন যে এক্স এর পাওয়ার যদি এক হয়, ওয়াই এর পাওয়ারও একই হবে। এক্স এর পাওয়ার যদি 2 হয়, ওয়াই এর পাওয়ারও 2 হবে। এক্স এর পাওয়ার যদি হাফ হয়, ওয়াই এর পাওয়ারও হাফ হবে। যদি এই ফরম্যাটে আমি আনতে পারি তখন আমি অয়লার উপপাদ্য অ্যাপ্লাই করতে পারবো। তো এইভাবে আনবো বলতে এমন, প্রত্যেকটা অঙ্কে যদি দুই চলকের অয়লারের ক্ষেত্রে মূলত ওয়াই বাই এক্স আনা লাগবে, ওয়াই বাই এক্স। তার মানে এক্স এর পাওয়ার যদি উপরে 1 হয়, নিচেও সরি ওয়াই এর পাওয়ার যদি উপরে 1 হয়, এক্স এর পাওয়ারও 1 হবে। ওয়াই এর পাওয়ার যদি উপরে 2 হয়, নিচে এক্স এর পাওয়ারও 2 আনা লাগবে। ওয়াই এর পাওয়ার যদি উপরে হাফ হয়, নিচে এক্স এর পাওয়ারও হাফ আনতে হবে। এটা আনতে পারলেই, কারণ কি এখানে হাফ আর এটা হাফ দুটোই সমান না, সুতরাং এটাকে আমরা কিভাবে বলবো যে সমমাত্রিক ফাংশন। কারণ আমি এখানে লিখছি যে এক্স ও ওয়াই এর সমমাত্রিক ফাংশন। সমমাত্রিক যদি হয় তখন আমি অয়লারের উপপাদ্যটা করব। তাহলে এখানে উপরে ওয়াই এর যে পাওয়ার, নিচে সেম পাওয়ারের এক্স নিয়ে আসা লাগবে। তবে সবসময় ওয়াই উপরে, এর ডান নিচে এক্স আনা লাগবে। আচ্ছা, অঙ্কটা আমি খেয়াল করি। সর্বপ্রথম অঙ্কের যে মূল ফাংশনটা দেওয়া আছে সেটা আমি প্রথমে লিখছি। এবার আমার দ্বিতীয় কাজ হচ্ছে, এই ডান সাইডে শুধু এক্স আর ওয়াই থাকবে, এর সাথে এক্সট্রা যদি কোনো কিছু থেকে থাকে সেটাকে আমি এই সাইড থেকে সরাবো। তো এই এক্স ওয়াই বাদে এর সাথে এই দিকে কি আছে, সাইন ইনভার্স। সাইন ইনভার্স মানে কি, সাইন ইনভার্স মানে সাইন ইনভার্স সমান সমান 1 বাই সাইন। 1 বাই ইনভার্স মানে কি, ভাগাকার, ভাগাকারে 1 বাই যে ইনভার্সের যে পাওয়ার কত ছিল 1, সেই পাওয়ারটা মূলত এখানে থাকে। তো এটা লিখলে হয় না, 1 লিখলে হয়, না লিখলে হয়। তাহলে এই সাইনটা তো এই সাইডে কি আকারে আছে, ভাগ আকারে, সাইন ইনভার্স। এটা যদি আমি এই সাইডে পাঠাই দিই তাহলে কি হয়ে যাবে, গুণ। তাহলে এই যে সাইন এই সাইডে এসে গুণ হয়ে গেল, কার সাথে, এই সাইডে ছিল কি, ইউ ছিল, সেজন্য একবারে লিখছি কি আমি সাইন ইউ। এর পরবর্তীতে এই সাইডে এক্স প্লাস ওয়াই যে অংশটা ছিল সেটা আমি লিখছি। এখন এই সাইডের আমার কোনো কাজ হবে না, আমার কাজ শুধু এই ডান সাইডের এটা। আচ্ছা, তারপরেও আমি বাম সাইডটা লিখলাম সাইন ইউ। এখন কাজ হচ্ছে, যেখানে যেখানে ওয়াই আছে, খেয়াল করি এক্স আমি দেখবো না, ও দেখবো শুধু যেখানে যেখানে ওয়াই আছে, ওয়াই এর পাওয়ার যত আছে ঠিক সেই পাওয়ারের এক্স এর নিচেই ভাগাকারে আনতে হবে। তাহলে এই যে উপরে একটা ওয়াই আছে, এর নিচে কি আনা লাগবে, ভাগ আকারে এক্স। কিভাবে নিয়ে আসবো, এই যে উপরে এক্স প্লাস ওয়াই আছে, আমি যদি এক্স কমন নিই, কমন মানে কি, এটা ভাগ। তাহলে এই এখান থেকে এক্স কমন নিলে, এক্স কমন নিয়ে নিচ্ছে, তাহলে এটা কত হয়ে যাচ্ছে 1 প্লাস এখানে ওয়াই, এখানে তো কোনো এক্স নেই, তাহলে মূলত এটাকে কিন্তু এভাবে লেখা যায়, এই যে শুধু ওয়াই, শুধু ওয়াইটা এর সাথে এক্স নেই, তাহলে আমি এক্স যদি আনি, একটা এক্স ভাগ আর একটা এক্স গুণ, এভাবে লেখা যায় না। এইটা আর এটা যদি কেটে দিই তাহলে তো সে ওয়াই থাকবে। তো
এই যে গুণ আকারের এক্সটা, এটা তো আমি কমন নিয়ে নিছি, তাহলে এটা যদি আমি কমন নিয়ে নিই তাহলে থাকছে কি শুধু ওয়াই বাই এক্স। তাহলে এই যে এক্সটা আমি কমন নিছি, তাহলে এই ওয়াই এর নিচে আমি কি লিখবো, ওয়াই বাই এক্স। এটা একবারে বোঝায় যে কমন মানে ভাগ, এক্স এর এক্স ভাগ এক, এক্স কত হয়ে যায় 1 প্লাস ওয়াই ভাগ এক্স। এবার নিচে ভাগ চিহ্ন ছিল, সে ভাগ। এবার নিচের অংশ খেয়াল করি, এটা রুট ওভার এক্স, এটা রুট ওভার ওয়াই। তাহলে এটা যেহেতু রুট ওভার ওয়াই রে, এর নিচে কত আনা লাগবে, রুট ওভার এক্স। যেখানে ওয়াই থাকবে তার নিচেই সেম পাওয়ারের এক্স আনা লাগবে। তাহলে এখানে রুট ওভার এক্স নিয়ে আসা লাগবে। এই যে রুট ওভার এক্স তো পাশে আছে, এটা কমন নিলে হয়ে যাচ্ছে রুট ওভার এক্স। এটা যদি কমন নিই তাহলে এটা কত হয়ে গেল, 1 প্লাস রুট ওভার ওয়াই বাই রুট ওভার এক্স। এবার এই এই উপরের এক্স আর নিচেই রুট ওভার এক্স কাটাকাটি করলে কত হয়, কেটে দিলে তো রুট ওভার এক্স, কারণ একটা পূর্ণাঙ্গ এক্স মানে দুইটা রুট ওভার এক্স, এক্সটা মানে দুইটা রুট ওভার এক্স, তার থেকে নিচেই একটা রুট ওভার এক্স যদি দিয়ে ওটা যদি কেটে দিই, উপরে কিন্তু একটা রুট ওভার এক্স থেকে যাবে। আচ্ছা, এবার এইটাকে আর তোলা লাগবে না, এটাকে আমরা ফাংশন অফ অথবা সায় অফ যে কোনো একটা দ্বারা, এটাকে কিসের ফাংশন আছে, আমি ওয়াই বাই এক্স এটা লিখে দিয়ে যাই। এটাকে একবারে ওয়াই বাই এক্স লিখে দিব। আচ্ছা, এখন মনে প্রশ্ন হতে পারে এটা ওয়াই বাই এক্স, কিন্তু এটা তো রুট ওভার ওয়াই রুট ওভার এক্স, আমি কেন ওয়াই বাই এক্স লিখছি? আমি একটা ছোট একটা ফাংশন লিখি, এক্স স্কয়ার প্লাস 2x। আচ্ছা, এর ভিতর এটা মূলত কার ফাংশন, এক্স এর ফাংশন। এটাকে আমরা শর্টে কি লিখি, এফ অফ এক্স। এখানে কি এক্স এর, এখানে খেয়াল করি, এখানে এক্স এর পাওয়ার স্কয়ার, এখানে এক্স এর এখানে 1 শুধু এক্স। আমি কি এক্স স্কয়ার লিখছি ফাংশনে, শুধু এক্স লিখছি, কারণ এই ফাংশনটা দ্বারা বোঝায় এর ভিতরে এক্স এক্স কি আছে, মানে চলক আছে, এক্স আছে কি ওয়াই আছে, তাই এর পাওয়ার কিন্তু এখানে লেখা লাগে না। তাহলে এইটাকে আমি এই ফাংশনটা কি আকারে আছে, এখানে তো 1 সংখ্যা, এটা লেখা লাগবে না, ওয়াই বাই এক্স সে আকারে আছে না। তাহলে এটাকে আমি একবারে লিখবো কত, ফাংশন অফ ওয়াই বাই এক্স। এখন ওয়াই এবং এক্স এর পাওয়ার তো আমি সমান লিখছি, ওয়াই এর পাওয়ার 1 ছিল নিচে, এক্স এর পাওয়ার সমান আনছি, এটা রুট ছিল এটা রুট, তাহলে আমি নিচে বাংলা লিখতে পারবো কি, আচ্ছা তার আগে বামেরটা লিখে নিই, সাইন ইউ, এখানে সাইন ইউ একটি, আচ্ছা সাইন ইউ একটি এর পরে কোনটা লিখবো, এই যে এক্স এর পাওয়ার কত, রুট মানে কত, হাফ, রুট মানে তো হাফ, এই যে এটা একেবারে লেখা যায় এটা না, এক্স টু দি পাওয়ার হাফ। তাহলে এই যে এক্স এর যে পাওয়ার সেটা আমার এখানে লেখা লাগবে, সাইন ইউ একটি হাফ ঘাতের, তাহলে হাফটা এখান থেকে মুছে দিই, হাফ ঘাতের। আর অঙ্কের ভিতরে কি কি আছে, এক্স আর ওয়াই আছে, সেজন্য আমি শুধু এক্স ওয়াই লিখবো। যদি জেড থাকতো এক্স ওয়াই ও জেড লিখতাম, যেহেতু শুধু এক্স ওয়াই আছে সুতরাং আমরা লিখবো হচ্ছে ঘাতের এক্স ও ওয়াই চলকের, এক্স আর ওয়াই এর পাওয়ার কে আমি সমান নিয়ে আসছিলাম, সেজন্য ওর মাত্রাটা কি লাগবে, চলকের সমমাত্রিক ফাংশন। যেহেতু আমি এর মাত্রাটা সমান আনতে পারছি, সুতরাং এটার আমি অয়লারের উপপাদ্যটা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে অঙ্কের জন্য অয়লারের উপপাদ্য হবে, তো অয়লারের উপপাদ্য হতে পারে, তার মানে এখন আমি অয়লারের উপপাদ্য এখানে প্রয়োগ করতে পারবো। তাহলে আমি সর্বপ্রথম অয়লারের উপপাদ্যটা জানি। অয়লারের উপপাদ্যটা কি, যেহেতু এক্স আর ওয়াই আছে তাহলে দুই চলকের অয়লারের উপপাদ্য হচ্ছে এটা। এখন এটা তো মূল উপপাদ্য, এখন আমার অঙ্কটাকে এই উপপাদ্যে কনভার্ট করতে হবে। কি কনভার্ট করা বলতে, এখানে এক্স ছিল, এক্সই থাকবে, শুধু অঙ্কের ভিতর থেকে আসবে এই এন এবং ইউটা, অঙ্কের ভিতর থেকে এই দুইটা জিনিস আসবে। ইউ কোনটা, ইউ হচ্ছে অঙ্কের এই এক্স আর ওয়াই বাদে অঙ্কের বাম সাইডে যেটা ছিল সেই টোটালটা হচ্ছে ইউ। এই যে অঙ্কে শুধু ইউ ছিল, সেই শুধু ইউটা কিন্তু শুধু ইউ না, এই অঙ্কের ইউটা হবে এই বাম সাইডে, লাস্টে এই বাম সাইডে যতটুকু আছে সেটা। তার মানে ইউ এর জায়গায় কত বসাবো আমি, একবারে সাইন ইউ। এবার ইউ এর মান চলে গেল, এবার আরেকটা জিনিস লাগবে শুধু, সেটা হচ্ছে এন। এই যে একটা এন আছে না, এনটা হচ্ছে এই যে এক্স এর পাওয়ার কত ছিল, রুট মানে হাফ, এই যে আমি বাংলায় লিখছি যে হাফ ঘাতের সমমাত্রিক ফাংশন, ওই এনটাই হচ্ছে এই হাফ। তাহলে এই হাফটা কার মান, এন এর মান। এই মানগুলো আমি জাস্ট
ওখানে বসাবো। তার মানে তাহলে আমি কোনটা বসাবো, এই সাইন ইউটার হাফটা। তাহলে এই সাইন ইউটা কার মান, ইউ এর মান, আর হাফটা কার মান, এন এর মান। এই দুইটা মান আমি এই সূত্র অনুসারে বসাই। তাহলে বসালে কত আসছে, এক্স ডেল ইউ। তাহলে আগে ডেল ডেল এক্স লিখলাম, ইউ এর মান কোনটা, সাইন এক্স, প্লাস ওয়াই ডেল ডেল ওয়াই সাইন ইউ সমান সমান এন ইউ। এন এর মান কত, এটার নিচে লিখি, এন এর এখানে লিখি, এন এর মান হচ্ছে হাফ, আর ইউ এর মান কত, সাইন ইউ সমান, বা এবার এক্স এর সাপেক্ষে এখানে সাইন এক্স আছে, তাহলে ওর ভিতর তো এক্স আছে, তাহলে এটা অন্তরীকরণ হবে। তাহলে এই বাম সাইডের এক্সটা রেখে দিলাম, এক্স এর সাপেক্ষে সাইন এক্স কে করলে কত আসবে, কজ এক্স। কার কাজ করলাম, ও সরি, এটা তো এক্স ছিল না, এখানে ছিল সাইন ইউ। তাহলে একটু খেয়াল করি, এক্স এর সাপেক্ষে করছি, দেখে মনে হতে পারে এখানে তো এক্স নাই, অন্তরীকরণ তো হবে না, কারণ ডেল থাকা মানে নিচেই যেটা থাকবে শুধু সেটাই অন্তরীকরণ হবে। এখানে কিন্তু সাইনের ভিতরে কোন এক্স পাবো না, এক্সটা পাবো ইউ এর ভিতরে, যে ইউ, ইউ সমান সমান কি ছিল, ইউ সমান সমান সাইন এর ভিতরে এক্স ওয়াই আছে না, তার মানে এই ইউটা এক্স এর সাপেক্ষে এবং ওয়াই এর সাপেক্ষে দুইটার সাপেক্ষে অন্তরীকরণ হয়। সেজন্য আমি এটাকে এভাবে রেখে দেবো। তাহলে সাইন কে করে আমি কত পাইছি, কজ ইউ, সাইন কে করে কত পাইছি আমি, কজ ইউ। এবার কজ ইউ, সাইন কে করে পেলাম আমি কজ ইউ, ইনটু সাইনের কাজ করলাম, এবার ইউ এর কাজ করতে হবে, ডিগ্রির কাজ করতে হবে। তো ইউ কে তো আর এক্স এর সাপেক্ষে কোনো ক্যালকুলেশন এভাবে করা যায় না, কিন্তু ইউ তো সাইনের সাপেক্ষে অন্তরীকরণ হবে, সুতরাং সেটাকে আমি এইভাবে রেখে দেবো, ডেল ইউ বাই ডেল এক্স। তার মানে ইউ কে সাইনের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, ওই ফরম্যাটটা আমি রেখে দেবো। প্লাস এবার আছে কত, ওয়াই, সেম একই ভাবে এই ওয়াই এর সাপেক্ষে কার করতে হবে, সাইন ইউ এর। সাইন ইউ কে করলে কত আসবে, কজ ইউ। এবার শুধু ইউ কে করলে কত লিখবো, ডেল ইউ ডেল ওয়াই। এই যে ইউ কে কার সাপেক্ষে করছে, এবার ওয়াই এর সাপেক্ষে, সেজন্য আমি লিখলাম ডেল ইউ ডেল ওয়াই সমান, এই সাইডে কত ছিল, হাফ সাইন ইউ। এখন আমি প্রমাণটা একটু খেয়াল করি, প্রমাণে এই সাইডে থাকবে এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই। তাহলে এই যে এক্স ডেল ইউ ডেল এক্স পেয়ে গেছে না, এখানে থাকবে ওয়াই ডেল ইউ ডেল এক্স পেয়ে গেছি, এক্সটা হিসেবে কোনটা আছে, এখানে কজ ইউ একটা আছে, এখানে একটা কজ ইউ আছে, তার মানে এই যে এই উপরে দুইটা, এই দুটার ভিতরে কি কমন নিয়ে যাচ্ছে, কজ ইউ। তাহলে এটা আমি নিচে লিখি, কজ ইউ ইন্টু এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই সমান, নিচে কত ছিল, হাফ সাইন। এবার এই কজ ইউটা আমি যদি এই সাইডে পাঠিয়ে দিই, পরবর্তী লাইনে কজ ইউটা কি করবো, আমি এবার এই সাইডে পাঠিয়ে দেবো, এই সাইডে তো গুণ আকারে আছে, আমি এই সাইডে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে না, ভাগ। তাহলে এই কজ ইউটা পরবর্তী লাইনে আমি কি করবো, এই সাইডে পাঠিয়ে দেবো, তাহলে এই সাইনের নিচে চলে গেল কি, ভাগ কজ ইউ। তাহলে এই এই সাইডটা তখন এই কজ ইউটা কি আর থাকবে না, তাহলে এই সাইডের যে বাম সাইডের যে আমার প্রমাণ, এইটাই তো, এটা একই অংশ সমান, এখানে কত আছে, হাফ ট্যান ইউ। আমরা জানি কি সাইন বাই কজ কি হয়, ট্যান। তাহলে এটা মুছে দিয়ে একবারে লাগবে কত, ট্যান ইউ। তাহলে কিন্তু আমার প্রমাণটা মিলে গেল। আচ্ছা, আমি অনুরূপ আরেকটা অঙ্ক করে রাখছি, দুইটাই একই অঙ্ক, সেজন্য আমি করে রাখছি, শুধু বোঝাই দিলেই হয়তো বা হবে। আগের অঙ্ক আর এই অঙ্কের পার্থক্য শুধু এক জায়গায়, আগের অঙ্কটা এখানে উপরে এক্স মাইনাস ওয়াই ছিল, আর এখানে পার্থক্য আছে উপরে রুট ওভার এক্স রুট ওভার ওয়াই, এই একটা জায়গায় পার্থক্য। তাছাড়া এই ইউ এর ফাংশনে আগের অঙ্কটা আর এই অঙ্কটা একই, তবে পার্থক্য কি, আগেরটা অ্যান্সার ছিল কিন্তু এই ডান সাইডে ছিল হাফ ট্যান ইউ, কিন্তু এটা কিন্তু শূন্য। তো কিভাবে শূন্য আসলো সেটা আমরা দেখি। সর্বপ্রথম ইউ যেটা ছিল সেটা লিখবো, এর পরবর্তীতে আমি বলছিলাম কি, এই সাইডে শুধু এক্স আর ওয়াই এটা ছাড়া বাকি যা যা থাকবে সবকিছু আমি অন্যদিকে দিয়ে দেবো। তাহলে এই সাইডে কি ছিল, ইউ ছিল, আর এই সাইডে সাইন ইনভার্স, সাইন ইনভার্স এই সাইডে চলে আসলে শুধু সাইন হয়ে গেল, তাহলে ইউ এর সাথে গুণ করলে সাইন ইউ। এবার এখানে আছে উপরে আছে ওয়াই আছে, যেহেতু উপরে ওয়াই আছে এর নিচে রুট ওভার এক্স নিয়ে আসা লাগবে, কারণ যে ওয়াই এর পাওয়ার যা থাকবে নিচে এক্স এর পাওয়ার সেম আনা লাগবে। যেহেতু পাশে রুট ওভার এক্স আছে, আমি যদি রুট ওভার এক্স কমন নিই
তাহলে এই এক্সটা হয়ে গেল 1 বিয়োগ এখানে তো এক্স ছিল না, তাহলে রুট ওভার ওয়াই ভাগ রুট ওভার এক্স হয়ে গেল। সেম একইভাবে নিচেও তো রুট ওভার ওয়াই আছে, তাহলে এই নিচেও এই রুট ওভার ওয়াই এর নিচে আবার কি আনা লাগবে, রুট ওভার এক্স। তাহলে নিচেও আমি কি কমন নিলাম, রুট ওভার এক্স কমন নিলে এটা 1 প্লাস রুট ওভার ওয়াই এর নিচেই যে রুট ওভার এক্স কমন নিয়েছিলাম সেটা এর নিচে চলে গেল। এর পরবর্তীতে আমার কাজ হচ্ছে এখান থেকে এক্স এর পাওয়ারটা নেওয়া। তাহলে এই রুট ওভার এক্স কেটে যায় না, তাহলে এক্স এর পাওয়ার কিছু থাকে, থাকে না। কারণ এইটা কিভাবে রুট ওভার এক্স কেটে গেলে কত হয় 1, আমরা এটা লিখি 1 মানে কি, কোনো কিছুর পাওয়ার 0 মানে তো 1, সেজন্য এক্স টু দি পাওয়ার 0 লেখা যায়। অথবা এভাবে লিখতে পারি, যেহেতু এটা এই রুট ওভার এক্স সম্পর্ক হচ্ছে ভাগ, উপরের রুট ওভার এক্স মানে হচ্ছে পাওয়ার হাফ, আর এটা তো ভাগ, ভাগ মানে সম্পর্ক কি বিয়োগ। আর এখান থেকে এক্সটা কমন নিছি, তাহলে এটার পাওয়ার হাফ ছিল আর এটার পাওয়ারও হাফ, দুইটা হাফ বিয়োগ করলে কত হয়ে গেল, এক্স টু দি পাওয়ার 0। এই জন্য একবার এক্স টু দি পাওয়ার 0 লিখছি। অথবা এই যে রুট ওভার এক্স কেটে দিলে হয় 1 মানেও কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, সেজন্য যেহেতু দুটো একই ছিল এক্স এর পাওয়ার 0, আর এখানে যাই থাক পাওয়ার ওয়াই এবং এক্স যদি একই পাওয়ারে আমরা আনতে পারি, তাহলে এটাকে আমরা ওয়াই বাই এক্স লিখে দেবো। এফ অফ এই ফাংশনটাকে তাহলে কিসের ফাংশন আসলে, এটা ওয়াই বাই এক্স আকারে ফাংশন আসলো। যেহেতু ওয়াই আর এক্স, এই যে ওয়াই এবং এক্স একই পাওয়ারে আনছি আমি, রুট ওভার ওয়াই নিচে রুট ওভার এক্স, এটাও রুট ওভার ওয়াই নিচে রুট ওভার এক্স একই পাওয়ার, সুতরাং আমি লিখছি যে এক্স ও ওয়াই চলকের সমমাত্রিক ফাংশন। আর আরেক দুইটা জিনিস লিখছি, এই যে বাম সাইডে যেটা ছিল সেটা প্রথমে লিখবো, এখানে সাইন ইউ একটি, এর পাওয়ার কত 0, সেজন্য লিখছি 0 ঘাতের, আর পরবর্তী যে এক্স আর ওয়াই সমমাত্রিক ফাংশন, যেহেতু এটা সমমাত্রিক আসছে সুতরাং এটা অয়লারের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারবো। তাহলে অয়লারের উপপাদ্যটা কি ছিল, এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই সমান সমান এন ইউ। তাহলে এইটা ছিল মূল অয়লারের উপপাদ্য, এটা অনুসারে আমি এটা বসাইছি। এটা কি ছিল, শুধু চেঞ্জ হচ্ছে কোনটা, সমান এন ইউ। এখন এনটা কোনটা ছিল, এই যে এক্স এর পাওয়ার যেটা 0, তার মানে যেটা আমি লিখছি এটাই কিন্তু এটাই কিন্তু এন। সুতরাং এই 0 এই জায়গায় আমি বসাই দিলাম, এর সাথে আবার ইউ গুণ, ইউ এর মান কত আছে সাইন ইউ। তাহলে এই আচ্ছা পরবর্তী লাইনে আসি, এবার এটার অন্তরীকরণ করি, সাইন ইউ কে করলে আসবে কজ ইউ, শুধু ইউ কে করলে আসবে ডেল ইউ ডেল এক্স, প্লাস এই যে ওয়াই বামের ওয়াই থেকে যাবে, সাইন ইউ কে করলে কজ ইউ, শুধু ইউ কে করলে আসবে ডেল ইউ ডেল ওয়াই। এবার এই সাইডে 0 আছে, 0 সাথে সাইন ইউ গুণ করলে কত হচ্ছে 0। এবার এই দুইটার ভিতরে কমন আছে কি কজ ইউ, এজন্য পরবর্তী লাইনে আমি কজ ইউ কমন নিছি। কজ ইউ কমন নিলে ভিতরে যে থাকছে এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই সমান সমান এই সাইডে 0 ছিল। এবার এই কজ ইউ এই সাইডে গুণ ওই সাইডে পাঠিয়ে দিলে 0 নিচে ভাগ হয়ে যাবে না, 0 নিচে উপরে 0 মানে টোটালি 0ই থাকবে না, সুতরাং এই যে আমার এটার সাথে মিলে যাচ্ছে। এবার আমি 11 নম্বর অঙ্কটা দেখি। আগের দুইটা ছিল কিন্তু সাইন ইনভার্স, এটা পার্থক্য শুধু ট্যান ইনভার্স, আর এটা কিন্তু সেই এক্স ওয়াই এর ফরম্যাট প্রায় সেম একই। এটার প্রমাণ এই সাইডে 1/4 সাইন ট্রিউ, এটা প্রমাণ করতে হবে। তাহলে সর্বপ্রথম আমি যেটা দেওয়া আছে ফাংশন, প্রদত্ত ফাংশন সেটা তুললাম। এর পরবর্তীতে সেই আগের মতো একই লেখা, আমি একটু শর্টকাটে লিখি, এই ট্যান ইনভার্স এই সাইডে পাঠিয়ে দিলে হয়ে যাবে কত, শুধু ট্যান, এর সাথে গুণ ছিল ইউ সমান সমান এই যে এটা আছে ওয়াই, ওয়াই এর পাওয়ার 1, তাহলে নিচে আছে এক্স এর পাওয়ার 1 নিয়ে আসা লাগবে, যেহেতু এখানে এক্স আছে সুতরাং এক্সটা যদি কমন নিয়ে নিই তাহলে 1 মাইনাস ওয়াই বাই এক্স এটা লেখা যায়। এবার উপরের কাজ শেষ, উপরের সাথে কিন্তু নিচে মিলালে হবে না, এবার আমি নিচে আলাদা ভাবে করব। নিচে আবার কি আছে, রুট ওভার ওয়াই, যেহেতু এটা রুট ওভার ওয়াই আছে নিচে আবার কি আনা লাগবে, রুট ওভার এক্স, যেহেতু পাশে রুট ওভার এক্স আছে এটা আমি কমন নিলেই হয়ে যাচ্ছে, রুট ওভার এক্স কমন নিলে এই রুট ওভার এক্স এটা হয়ে যাচ্ছে 1, আর এটার নিচেই তো রুট ওভার এক্স নাই, তাহলে এটা একবার লাগবে কি রুট ওভার ওয়াই ভাগ রুট ওভার এক্স বা tan ইউ সমান সমান, তাহলে উপরে এক্স আর নিচে রুট ওভার এক্স, এটার পাওয়ার হাফ আর এটার পাওয়ার 1, তাহলে 1 এর থেকে হাফ বিয়োগ করলে হাফ থেকে যাবে না। অথবা এই যে এটা মানে দুইটা রুট ওভার এক্স কাটলে একটা রুট ওভার এক্স থাকবে, একটা রুট ওভার এক্স মানে রুট ওভার এক্স, এটা মানে একবার রুট ওভার এক্স লিখে দিয়ে যায়, অথবা এটা না লিখে আমি এক্স এর পাওয়ার হাফ এটা লিখে দিই। আর এটা যেহেতু এখানে খেয়াল করি এটা কিন্তু ওয়াই বাই এক্স, এটা রুট ওভার ওয়াই বাই রুট ওভার এক্স,
তো এখানে পাওয়ার আমি দেখবো না, পাওয়ার আলাদা হলেও সমস্যা নেই, পাওয়ার এক হলেও সমস্যা নেই। মূলত এর ভিতর কি আছে, ওয়াই আর এক্স, আর ওয়াই আর এক্স আমি কি সম্পর্কে নিয়ে এসেছি, ওয়াই ভাগ এক্স। সুতরাং এটাকে আমি একবারে লিখবো কি ফাংশন অফ ওয়াই বাই এক্স। এবার সেম আগেরটার মতন একই লেখা, যে এখানে ট্যান ইউ একটি, আগের দুইটা ছিল কিন্তু সাইন ইউ বামে ছিল, এই জন্য সাইন লিখছিলাম। এখানে এটা কি আছে, ট্যান ইউ একটি, কত ঘাতের, এটা হাফ ঘাতের, আর এর ভিতরে এক্স ওয়াই আছে, এক্স ও ওয়াই চলকের সমমাত্রিক ফাংশন। আচ্ছা, যেহেতু এটা হচ্ছে এক্স আর ওয়াই সমমাত্রিক, সুতরাং আমরা লিখবো কি বাম সাইডে আছে কি ট্যান ইউ, তাহলে ট্যান ইউ একটি, এক্স এর পাওয়ার কত থাকছে হাফ ঘাতের এক্স ওয়াই সমমাত্রিক ফাংশন, তাহলে এটা আমি অয়লারের উপপাদ্য হতে পাবো কি এক্স ডেল ডেল এক্স, ইউ এর পজিশনে কি আছে ট্যান ইউ, তাহলে ইউ এর পজিশনে ট্যান ইউ আছে, এটা আমি লিখলাম, প্লাস ওয়াই ডেল ডেল ওয়াই ট্যান ইউ সমান সমান এন ইউ ছিল, তাহলে এন এর মান কত হাফ, আর ইউ এর মান কত ট্যান ইউ। আচ্ছা, এবার এটা আমি অন্তরীকরণ করি, তাহলে এখানে এক্স থাকছে, ট্যান কে করলে আমরা কি জানি, ট্যান কে করলে হয় কিন্তু সেক স্কয়ার, সেক স্কয়ার ইউ, এখানে ইউ আছে সেক স্কয়ার ইউ। এবার ট্যান এর কাজ করলাম, এবার শুধু ইউ এর কাজ, শুধু ইউ কে করলে কত থাকবে ডেল ইউ, এক্স এর সাপেক্ষে করছি তাহলে ডেল এক্স, প্লাস এটা এবার করি, এটা ওয়াই কে রেখে দিলাম, ট্যান কে করলে কত আসবে সেক স্কয়ার ইউ ইন্টু ডেল ইউ ডেল ওয়াই সমান 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 এই সাইডে কত আছে হাফ, হাফ এটা তো অন্তরীকরণ না, তাহলে যা আছে তাই লিখবো, হাফ ট্যান ইউ। আচ্ছা, বাকি কাজটা এবার আমি উপরে করি, তাহলে এর পরবর্তীতে আছে কত কত এই দুইটার ভিতরে। আচ্ছা, এবার পরবর্তী কাজে আমি দেখি এই দুইটার ভিতরে সেক স্কয়ার ইউ কমন আছে, এটাও সেক স্কয়ার ইউ, এটা সেক স্কয়ার ইউ, তাহলে আমি এটা কমন নিই, সেক স্কয়ার ইউ কমন নিলাম, তাহলে এটা থাকছে এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই, এখানে থাকছে সেক স্কয়ার ইউ কমন নিচ্ছে, এটা ওয়াই ডেল ইউ ডেল ওয়াই, এটা থেকে যাচ্ছে ডেল ইউ ডেল ওয়াই সমান সমান হাফ ট্যান ইউ। এবার এই সেক স্কয়ার আমি ওই সাইডে পাঠিয়ে দিই, তাহলে এই সাইড থাকবে না এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই সমান সমান হাফ ট্যান ইউ। যেহেতু এটা কোন আকারে ছিল, এই সাইডে গেলে কি হয়ে যাবে না ভাগ, তাহলে 1 বাই সেক স্কয়ার ইউ। এখন প্রমাণে কিন্তু আমার বের করতে বলেছে 1/4 সাইন 2u। আচ্ছা, তাহলে এটা কিন্তু আমার সাইনে নিয়ে যেতে হবে, আমার কিন্তু এই বাম সাইডের এটুকু কিন্তু আমার মিলে আছে, সুতরাং আমি এটুকু নিয়ে কাজ করব না, শুধু এইটুকু দেখাই, তাহলে হাফ। আচ্ছা, আমি একটা সূত্রেই সবগুলো ভাঙবো, সেটা হচ্ছে সাইন আর কজে, ট্যান কে ভাঙলে কি হয় সাইন ইউ বাই কজ ইউ, আবার 1 বাই সেক স্কয়ার সমান সমান কজ স্কয়ার, তাহলে 1/sec স্কয়ার ইউ, এটাকে লেখা যায় কি কজ স্কয়ার ইউ হাফ, তাহলে উপরে ছিল সাইন ইউ, এই যে নিচে একটা কজ আর উপরে উপরে কয়টা কজ দুইটা কজ, তাহলে এটা কাটাকাটি করলে উপরে একটা কজ ইউ থেকে যাবে না। এখন আমরা একটা সূত্র জানি, এই যে সাইন আর কজ একসাথে গুণাকার আছে, সাইন আর কজের আমরা একটা সূত্র জানি, টু সাইন ইউ ইন্টু কজ ইউ সমান সমান সাইন 2u। এই যে আমার সাইন 2u কিন্তু বের করতে বলেছে, সেই সূত্রটা আমি এখানে লিখলাম। তবে আমি একটু খেয়াল করি, এই যে সাইন ইউ কজ ইউ, সাইন ইউ ইন্টু কজ ইউ এই অংশটা আছে, এই সূত্র করতে হলে আমার একটা কিন্তু 2 গুণ আকারে লাগবে, কিন্তু আমার কিন্তু 2 ভাগ আকারে আছে, তাহলে আমার যেহেতু সাইন 2u প্রমাণে করতে বলেছে, সুতরাং এখানে যদি একটা 2 আনতে পারি, তাহলে এটার সাথে আমি মিলাতে পারবো, তাহলে আমি এটাকে এখানে দাগ দিয়ে এখানে করাই, তাহলে হাফ। খেয়াল করি এই লাইনটা, যেহেতু এই এই সূত্রটা আমার আনাই লাগবে সাইন 2u, সাইন 2 এর সূত্রে অবশ্যই একটা 2 গুণ আকারে থাকা লাগবে, এখানে কি 2 গুণ আকারে আছে নাই, সুতরাং ওই সূত্র করার জন্য আমি একটা 2 গুণ নিলাম,
এখন এইটার সমান তোমার থাকা লাগবে, যেহেতু একটা 2 গুণ নিছি, একটা 2 আবার ভাগ করা লাগবে হাফ। এই হাফটা কিন্তু আগেই ছিল, এটা কিন্তু আগেই আমি সূত্র ফেলার জন্য একটা 2 গুণ করছি এবং তার সাথে আবার একটা 2 ভাগ করে দিছি, এটা কেটে দিলে কিন্তু 1, তাহলে কিন্তু আগের সাথে মিল থাকবে। এবার বাকি অংশটুকু লিখি, এটা কত আছে, সাইন ইউ ইন্টু কজ ইউ, তাহলে হাফ ইন্টু হাফ গুণ করলে কত আসবে না, 2 দুগুণে 4। আর এই যে এই অংশটুকু, এটা কার সূত্র, এই যে সাইন 2 এর, তাহলে 1 এটাকে একবারে লিখে দিতে পারবো কোনটা আমি, সাইন 2u। তাহলে এর বাম সাইড কিন্তু কি ছিল, কিন্তু এটা, তাহলে এটা সমান সমান কোনটা থাকছে, 1/4 সাইন 2। এটা কিন্তু আমার এটাই প্রমাণ চাইছিল। আচ্ছা 14 নম্বর অঙ্কটাই একটা জিনিস আগের থেকে ব্যতিক্রম আছে, আগের গুলো এই যে এই সাইডে যে সাইন বা ট্যান ছিল সবগুলো এই সাইডে ইনভার্স ছিল, সেই ইনভার্সটা আমি এই সাইডে যখন নিয়ে আসছিলাম তখন ইনভার্সটা উঠে যাচ্ছিল, কিন্তু এটা কিন্তু এই সাইডে ইনভার্স নেই, তার মানে এটা সাইন এই সাইডে গুণ আকারে আছে। এই সাইনটা আমি যদি এই সাইডে পাঠাই দিই তাহলে ভাগ ভাগ হয়ে যাবে, তো ভাগ মানে সেটাকে আমি একবার লিখবো কি, ইনভার্স। তো এর পরবর্তী লাইন আসবে কি, সাইন ইনভার্স ইউ সমান সমান √x প্লাস √y, বা কখনোই বামের কাজ করা লাগবে না, সাইন ইনভার্স ইউ সমান, এখান থেকে যেহেতু √y রেস এর নিচে √x আনা লাগবে, সুতরাং √x টাই আমি কমন নিলাম, তাহলে এখানে 1 প্লাস √y ভাগ √x, তাহলে এই যে x, যে x টা x থেকে যাচ্ছে এর পাওয়ার কত, হাফ, আর এটাকে লিখবে f অফ y বাই x, f ও লেখা যায় অথবা ফাই অফ সাই অফ যে কোনো কিছু লেখা যায়, আমি ফাংশন আকারে ধরলাম, f অফ ধরলাম সাইন ইনভার্স। এবার এই লেখাটা কিন্তু সবগুলোই একই, এর পরবর্তীতে বাংলা যে লেখাটা, এখানে সাইন ইনভার্স ইউ একটি হাফ ঘাতের এক্স ও ওয়াই চলকের সমাত্রিক ফাংশন, সুতরাং অয়লারের উপপাদ্য হতে পারে। তো আমরা ওইটা লিখবো না, না লিখে আমি এটাকে একবারে অয়লারের উপপাদ্যটা প্রয়োগ করে দিই। তো অয়লারের উপপাদ্যটা কি ছিল, এক্স ডেল ইউ ডেল এক্স, তো ইউ এর পজিশনে এটা কত আছে, তাহলে আগে ডেল এক্স লিখলাম, ইউ এর পজিশনে আছে কোনটা, সাইন ইনভার্স ইউ, প্লাস সূত্র অনুসারে কি ছিল, ওয়াই ডেল ডেল ওয়াই, এর সাথে ইউ ছিল, ইউ এর জায়গায় কি হবে, সাইন ইনভার্স ইউ সমান সমান, এই সাইডে ছিল কি এন ইউ, এন এর মান হচ্ছে কত, এন হচ্ছে এই যে পাওয়ারটা, এন হচ্ছে হাফ, আর ইউ মান হচ্ছে এটা সাইন ইনভার্স ইউ। এখন এবার আমি অন্তরীকরণ করব, তো এই সূত্র, আমার সূত্র জানা লাগবে, যে আমি এটা সাইডে লিখি, সাইন ইনভার্স এক্স এর সূত্র হয় 1/√1 মাইনাস এক্স স্কয়ার, এটা হচ্ছে সাইন ইনভার্স এর সূত্র। আর এর পরবর্তী এক্স কে কোথায়, এক্স কে এক্স এর সাপেক্ষে করলে 1, সেজন্য এটা দেখালাম না। আবার আরেকটা সূত্র একসাথে জেনে নিই, cos ইনভার্স এক্স, সাইনের যে সূত্র কজের সেই একই সূত্র, ওইটা +1 ছিল, এটার সূত্র হচ্ছে -1, তার মানে নিচের অংশ একই সাইন, তাহলে ওইটা অনুসারে যদি করি, এই সাইড থাকছে x সাইন ইনভার্স ইউ, তাহলে এই যে সাইন ইনভার্সের সূত্র কি, 1/√1 মাইনাস এক্স স্কয়ার লিখছিলাম ওখানে, কিন্তু এখানে তো আর x না, সাইন ইনভার্স x এর পজিশনে ইউ আছে, তাহলে আমি লিখবো 1 মাইনাস ইউ স্কয়ার ইনটু, এবার আগেরটা খেয়াল করি, আগেরটা x, পরবর্তী কিছুই লিখিনি, কারণ কি এর পরবর্তী লাইন আসে এটা ডি ডিএক্স এক্স, তার মানে এই পরবর্তীতে এই ডিগ্রিকে আবার এটার সাপেক্ষে করা লাগে, তো এক্স এর সাপেক্ষে এক্স এর করলে কত হয়ে যায় 1, এই জন্য এটা কিন্তু লিখিনি, কিন্তু এটা কিন্তু এক্স কে করছে না, কাকে করছি, ইউ কে, তাহলে এটা কিন্তু আবার একটু খেয়াল করি, ইউ কে কিভাবে কেন আমি করতে পারছি, আমি তো করছি এক্স এর সাপেক্ষে, আমরা জানি এক্স এর সাপেক্ষে মানে এখানে এর ভিতরে যদি এক্স না থাকে অন্তরীকরণ কিন্তু হবে না, ধ্রুবক 0 হয়ে যাবে, আমি কিন্তু টোটালটা অন্তরীকরণ করছি, কারণ কি এই যে ইউ এর ভিতরে এক্স ওয়াই কিন্তু দুইটাই ছিল, তাহলে এই ইউ কিন্তু এক্স এর সাপেক্ষে এবং ওয়াই এর সাপেক্ষে দুটার সাপেক্ষেই হচ্ছে অন্তরীকরণ, সেজন্য আমরা ইউকে করব, তো ইউকে আমরা এভাবে লিখে রাখবো ডেল ইউ ডেল এক্স, যেহেতু প্রমাণেও এভাবে লিখে রাখতে বলছে আমি এভাবে লিখে রাখবো, প্লাস এবার পরবর্তী অংশ ওয়াই, এটাও সেম একই, সাইন ইনভার্স ইউকে করলে 1/√1 মাইনাস ইউ স্কয়ার ইনটু, এটাকে করলে আবার ইউকে করলে কত আসবে, ডেল ইউ, কার সাপেক্ষে, আবার ওয়াই এর সাপেক্ষে ডেল ইউ ডেল ওয়াই সমান সমান হাফ সাইন ইনভার্স ইউ।
এবার এইটা কিন্তু আবার কমন আছে, এইটা কিন্তু দুইটার ভিতরেই কমন আছে। এই দুইটার ভিতরে কমন আছে কি 1/√1 মাইনাস ইউ স্কয়ার ইন্টু এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই সমান হাফ সাইন ইনভার্স ইউ। আচ্ছা, এখান থেকে সাইন ইনভার্স ইউ এর একটা মান আমি লিখতে পারি কিনা খেয়াল করি। এই যে এই লাইনে, দ্বিতীয় যে লাইনে সাইন ইনভার্স ইউ এর মান কত ছিল? √x প্লাস √y। এটা ছিল না সাইন ইনভার্স এক্স এর মান? এটা কারণ কি আমার প্রমাণে কিন্তু √x প্লাস √y আছে। সুতরাং সাইন ইনভার্স ইউটাকে আমি না রেখে এই সাইন ইনভার্স ইউ এর যে মান, এটা প্রথম লাইনে ছিল না কিন্তু দ্বিতীয় লাইনে কিন্তু পেয়েছি, এই মানটা আমি বসিয়ে দেবো। তাহলে হাফ সাইন ইনভার্স ইউ এর মান কত? √x প্লাস √y। এটা কিন্তু আমি কোন লাইন থেকে পেলাম? এই লাইন থেকে পাইছি। তাহলে এই মানটা বসিয়ে দিলাম। এর পরবর্তীতে এইটা, এই যে এটা এই সাইডে ভাগ আছে, ওই সাইডে দিলে কি হয়ে যাবে না? গুণ হয়ে যাবে। তো এটা আমি এই লাইনে লিখে এটা মুছে দিই। এই 1 ওই সাইডে গেলে ভাগ, আর এটা হয়ে যাবে না গুণ। তাহলে এটা এই সাইডে আমি গুণ করে দিই 1 মাইনাস ইউ স্কয়ার √1 মাইনাস ইউ স্কয়ার। এটা আর নিচে 1 দেওয়ার প্রয়োজন নেই, এটা এভাবে লিখলাম। এবার এইটুকু কিন্তু আমার মিলে গেছে 1/2 √x প্লাস √y। এই অংশটা কিন্তু আমি পেয়ে গেছি। আমার আনা লাগবে যে cos √x প্লাস √y। তাহলে ওইটা আমি কোথা থেকে পাবো? এই যে এটা থেকে পাবো। তাহলে আমি এটা ক্যালকুলেশন করি, আমি শুধু এই সাইডটা ক্যালকুলেশন করি। এখানে কত আছে? হাফ √x প্লাস √y। এটার মানটা লিখি। রুটের ভিতর ছিল 1 মাইনাস ইউ স্কয়ার। তো ইউ এর মান কোনটা ছিল? এটা। ইউ এর স্কয়ার মানে কি? ইউ এর যদি স্কয়ার করি তাহলে এই টোটালের স্কয়ার। এখন একটা জিনিস আমি জেনে রাখি, সাইন এক্স এমন রয়েছে, এটা যদি আমি স্কয়ার করি, এই যে স্কয়ার যদি করি, এই স্কয়ার কিন্তু শুধু শুধু এই সাইনের উপর দিলে পুরোটার উপর বোঝায়। তার মানে সাইনের স্কয়ারটা আমি পুরোটার উপর দিব না, শুধু কার উপর দেবো? শুধু সাইনের উপর। আর ব্র্যাকেট দিয়ে লিখলে তখন পুরোটার উপর দেওয়া লাগে। তাহলে এই মানটা যেহেতু এই যে ইউ স্কয়ার, ইউ এর মান ছিল এটা সাইন √x প্লাস √y, তাহলে এর তো স্কয়ার করা লাগবে। তাহলে এর স্কয়ারটা আমি কোথায় লিখবো? শুধু সাইনের উপর। তাহলে এটা লিখবো সাইন স্কয়ার √x প্লাস √y নিচে লিখলাম। এবার আরেকটা জিনিস খেয়াল করি, 1 মাইনাস সাইন স্কয়ার, এটা কিন্তু সূত্র। 1 মাইনাস সাইন স্কয়ার মানে cos স্কয়ার। এই যে আমরা একটা সূত্র জানি, cos স্কয়ার x প্লাস সাইন স্কয়ার x সমান সমান 1। এই সূত্র থেকে কিন্তু দুইটা সূত্র আরো পাওয়া যায়। সেটা যদি করি cos স্কয়ার x, এই সাইন স্কয়ার ওই সাইডে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে না? মাইনাস হয়ে যাবে না? তাহলে এই যে 1 মাইনাস সাইন স্কয়ার হয়ে যাবে। তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার সমান সমান কি লেখা যায়? cos স্কয়ার। আবার এই cos স্কয়ার যদি এই সাইডে পাঠিয়ে দিই তাহলে 1 মাইনাস cos স্কয়ার, 1 মাইনাস cos স্কয়ার সমান সমান সাইন স্কয়ার, এটা পাওয়া যাবে। 1 মাইনাস সাইন স্কয়ার মানে cos স্কয়ার, আর x এর পজিশনে যে ডিগ্রি এখানে আছে সেটাই বসাবো। তাহলে থাকছে কোনটা? হাফ √x প্লাস √y ইনটু 1 মাইনাস সাইন স্কয়ার মানে কি বললাম? cos স্কয়ার। আর এখানে ডিগ্রি যেটা ছিল সেটাই √x প্লাস √y। এবার খেয়াল করি, এই যে cos এর এখানে স্কয়ার মানে কি? টোটালের উপর স্কয়ার। তাহলে টোটালের উপর স্কয়ার আর টোটালের উপর রুট, স্কয়ারের রুট কেটে দেওয়া যায়। কেটে দিলে এটা এটা যদি কেটে যায় তাহলে এখানে থাকবেন শুধু কি cos √x প্লাস √y। হাফ √x প্লাস √y ইনটু cos √x প্লাস √y। এই যে আমার যে প্রমাণটা ছিল, এবার এই সাইডটা আমার মিলে গেল। আচ্ছা, আশা করি এই অঙ্কটা যদি আমি প্রথম অংশটা বের করে দিতে পারি, দ্বিতীয় পরবর্তী অংশ সবাই পারবে। আগের অঙ্কগুলো যদি সবাই মনোযোগ দিয়ে দেখে তাহলে অবশ্যই এটা পরবর্তী অংশ করতে পারবে। তো এটা একটু খেয়াল করি, আগের অঙ্কগুলো সবগুলোই এমন ছিল, x প্লাস ওয়াই মাঝখানে, অথবা x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, অথবা √x প্লাস √y, সবগুলো মাঝখানে x আর y সম্পর্ক কি ছিল? যোগ। এই একটা অঙ্কে এই যে নিচে কিন্তু যোগ আছে, উপরের অংশে কিন্তু যোগ নেই। তাহলে আমি কিন্তু আগের মতন এইভাবে যদি কমন নিই, যে x স্কয়ার কমন নিলাম, x স্কয়ার, কারণ কি এর নিচে কি আনা লাগবে? √x। x স্কয়ার কমন নিলে তো এখান থেকে x স্কয়ার কমন নিলে কত আছে? x স্কয়ার y স্কয়ার। এখান থেকে যদি আমি x স্কয়ারটা কমন নিই তাহলে এটা x স্কয়ার দ্বারা ভাগ হবে। x স্কয়ার দ্বারা যদি ভাগ হয়, এই x স্কয়ার কিন্তু কেটে যাবে। এবার
কিন্তু ওয়াই স্কয়ার শুধু থেকে যাচ্ছে না, এর নিচেই কি সেম পাওয়ারের এক্স স্কয়ার আসছে? আসছে না। তাহলে এটা কিন্তু আগের মতন এভাবে করলে হবে না, এটা আরো সহজ, শুধু একটু ভেবে করব। আমার টার্গেট কি, যেখানে ওয়াই থাকবে ওয়াই এর নিচেই সেম পাওয়ারের এক্স নিয়ে আসবো। তাহলে এখানে ওয়াই এর পাওয়ার কত রয়েছে? 2। সেম পাওয়ারের নিচে যে এক্স নিয়ে আসবো তার পাওয়ার কত থাকবে? 2। তাহলে এটা লিখে যে আগে এটা লিখি ওয়াই স্কয়ার এসে, তাহলে নিয়ম অনুসারে এর নিচে আমি কি নিয়ে আসবো? এক্স স্কয়ার। এখন এই এক্স স্কয়ার কি আদৌ ছিল এখানে? মানে ভাগ আকারে কি এক্স স্কয়ার কি এখানে ছিল? ছিল না। আর এখানে একটু খেয়াল করি, এই যে ওয়াই স্কয়ার বাই এক্স স্কয়ার লিখছি, এই এক্স স্কয়ারটা তো ছিল না, ভাগ আকারে আমি নিছি, এটা আবার গুণ দিয়ে শোধ করে দিলাম, কারণ এই লাইনের সাথে তো আবার মিল থাকা লাগবে। আর এখানে কিন্তু আলাদা আরেকটা এক্স স্কয়ার ছিল। তাহলে আমি একটু বলি, এই এক্স স্কয়ার আগে সে এক্স স্কয়ার, আর নিয়ম অনুসারে ওয়াই এর নিচেই সেম পাওয়ারের এক্স স্কয়ার নিয়ে আসা লাগবে। এটা কিন্তু আগের গুলোর মতন যোগ নেই, সেজন্য কমন আকারে নিতে পারিনি, যে কমন নিয়ে নিলাম নিচে ভাগ হয়ে গেল, তেমন কিন্তু এটা হয়নি। এটা এমনিতেই আলাদা করে নিচেই এক্স স্কয়ার একটা আনা লাগছে। তো নিচে এক্স স্কয়ার আনছি মানে কি আরেকটা এক্স স্কয়ার এখানে গুণ করে দেওয়া লাগবে, কারণ এটা তো সমান থাকা লাগবে, আগেরটার সাথে তো মিল থাকা লাগবে। তাহলে আর এইটার নিচে কত থাকবে? এখানে আবার নিচে নিচে খেয়াল করি, নিচেই তো আবার ওয়াই আছে, ওয়াই এর পাওয়ার কত আছে? 1। কিন্তু এক্স আর ওয়াই সম্পর্ক কি এবার যোগ, যোগ থাকলে সহজ আগের মতোই। তাহলে এখান থেকে এক্স যদি কমন নিই, 1 প্লাস ওয়াই বাই এক্স, এটা কিন্তু নিচের অংশ কিন্তু সহজে মিলে যাচ্ছে। এবার এই যে ওয়াই স্কয়ার বাই এক্স স্কয়ার, এটা তো আমি যে অঙ্কের যে ফরম্যাট অয়েলার উপপাদ্য হতে হলে যে নিয়ম সে অনুসারে করে ফেলছি। এটা বাদে এক্স এর পাওয়ার কত আছে এখানে? এ এক্স স্কয়ার ইন্টু এক্স স্কয়ার, এক্স টু দি পাওয়ার কত লেখা যায়? এক্স টু দি পাওয়ার 4। আর এটা কত আছে? ওয়াই স্কয়ার বাই এক্স স্কয়ার ভাগ এক্স ইন্টু 1 প্লাস ওয়াই বাই এক্স। তাহলে এই এক্স টু দি পাওয়ার 4 আর নিচে এক্স কাটলে এক্স এর পাওয়ার কত থাকবে না? কিউ। আর এখানে যাই থাক ওয়াই আর এক্স যদি সেম পাওয়ারে আনতে পারি, এটা লিখবো কত? এফ অফ ওয়াই বাই এক্স। এবার সেম একই নিয়ম অয়েলারের যে উপপাদ্য। আচ্ছা, এটা এই সাইডে কার মান আসলো? এটা এটা কিন্তু এই সাইডে জেড এর মান, এটা কার মান? জেড এর মান। এবার আমি যদি অয়েলারের উপপাদ্য করে দিই, আচ্ছা এর পরবর্তীতে সব একই লেখা, বাম সাইডে আছে জেড, তাহলে লিখবো এখানে জেড একটি পাওয়ার কত আছে? এক্স এর 3। তাহলে 3 ঘাতের এক্স ও ওয়াই চলকে সমাত্রিক ফাংশন, অতএব অয়েলার উপপাদ্য অনুসারে পাই। একই লেখা, এই জন্য লিখলাম না। অয়েলার উপপাদ্য অনুসারে যদি পাই, কি পাচ্ছি আমরা? এক্স ডেল ইউ, ইউ এর পজিশন এর কত আছে? জেড। তাহলে আমি ইউ এর জায়গায় লিখছি কত? জেড। এটা হবে তাহলে ডেল জেড ডেল এক্স, সেম একই ডেল জেড ডেল ওয়াই সমান সমান 3z। এখন এই জেড জেড কে কিন্তু এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ হবে, কারণ এই যে জেড জেড এর ভিতরে এক্স ওয়াই দুটোই আছে। রেখে যদি দিই তাহলে কত থাকছে? এক্স, এই লাইনটা থাকবে না ডেল জেড ডেল, এই লাইনটা থাকবে ডেল জেড ডেল এক্স প্লাস ওয়াই ডেল জেড ডেল ওয়াই সমান সমান 3z। এটাই থাকবে না। তবে একটু খেয়াল করি, এই প্রমাণটাই আগেরটার থেকে একটু বাড়তি অংশ আছে, সেটা কি? এই যে এটাকে এক্স এর সাপেক্ষে কয়বার অন্তরীকরণ? 2বার অন্তরীকরণ। আর এটা আরেকটা জিনিস কি, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ একবারে। তার মানে আমি যদি এই টোটালটাকে আবার যদি এক্স এর সাপেক্ষে আরেকবার করি, এই যে এটা তাহলে কি এক্স এর সাপেক্ষে একবার হয়েছে, আরেকবার করলে কি হয়ে যাবে? এক্স এর সাপেক্ষে 2বার হয়ে যাবে। এই যে এক্স এর সাপেক্ষে 2বার, এটার সাথে মিলবে, মাঝখানে প্লাস চিহ্ন, এই যে এটা। এবার এটা ওয়াই এর সাপেক্ষে রয়েছে, এই যে টোটালটাকে আমি কার সাপেক্ষে করছি? আরেকবার এক্স এর সাপেক্ষে। তাহলে এটাও তো এক্স এর সাপেক্ষে হয়ে যাবে না? তাহলে এই যে ডেল এক্স ডেল ওয়াই রয়েছে, ডেল এক্স হয়ে যাবে। তাহলে টোটালটাকে আমি যদি আরেকবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে এটার সাথে আমার মিলে যাবে। তাহলে এটা আমি একটা 1 নম্বর সমীকরণ দিলাম, ডেল এক্স। আচ্ছা, এটা এই যে প্রমাণ অনুসারে যেহেতু এটা আবার এক্স এর সাপেক্ষে আবার অন্তরীকরণ আছে, 2বার আছে, এটা এটা ওয়াই কে আবার এক্স এর সাপেক্ষে আছে, সুতরাং এই যে 1 নম্বর সমীকরণ যেটা আমি পাইছি, সেটাকে আবার যদি আমি ডেল ডেল এক্স করি, তাহলে এটা মিলে যাবে। তাহলে এই যে 1 নম্বর সমীকরণের উভয় সাইডে আমি ডেল ডেল এক্স লিখছি আগে। তবে এটা যে আলাদা ছিল ডেল ডেল এক্স জেড আলাদা এমন ছিল, এটা তো মূলত এইভাবে একই জিনিস গুণ আকারে রয়েছে, আমি একসাথে লিখলাম। এবার এক্স এর সাপেক্ষে এটারও করব, আবার এটারও করব, দুইটারই করব। তবে এখানে একটু খেয়াল করি, আমরা জানি কি, যদি অন্তরীকরণযোগ্য ফাংশন দুইটা থাকে, তাহলে অথবা গুণাকারও যদি একটা অন্তরীকরণ একটা ধ্রুবকও থাকে, তখন ইউভি সূত্র করা লাগে। তো এখানে একটু খেয়াল করি, এই এক্স অন্তরীকরণযোগ্য, আবার ওই যে এই যে টোটালটা বাই জেড এর ভিতরে তো এক্স ওয়াই ছিল, এই টোটালটাও অন্তরীকরণযোগ্য। তাহলে এটা যদি ইউভি আকারে লিখি, তাহলে কি হবে? এটুকু ইউ ধরি, এটুকু ভি ধরি, এটুকু ইউ ধরি, আর এটাকে ভি ধরি। এভাবে যদি করি, তাহলে প্রথমে কি হবে? এক্স কে রেখে
কাকে করব, ডেল ডেল এক্স ডেল জেড ডেল এক্স এর করব, প্লাস এবার ডেল জেড ডেল এক্স কে রেখে ডেল ডেল এক্স এক্স এ করবো, ইউভি সূত্র যে এক্স কে রেখে দিয়ে এটাকে করছি পরেরটা, এরপরে পরবর্তী অংশ মাঝখানে প্লাস, এবার এটাকে রেখে দিয়ে কাকে করছি, এক্স কে করছি। এরপরে এটাও ঠিক একইভাবে করা লাগবে, ইউভি সূত্র করি, তাহলে এটা ওয়াই কে রেখে দিয়ে ডেল ডেল এক্স কাকে করব, ডেল জেড ডেল ওয়াই কে, প্লাস এবার কাকে, ডেল জেড ডেল ওয়াই কে রেখে ডেল ডেল এক্স কাকে করব, ওয়াই কে, সমান সমান এই সাইডে কি ছিল, সমানের ওই সাইডে কি ছিল, 3z। তো 3 তো কনস্ট্যান্ট, ধ্রুবক যদি গুণ আকারে থাকে আমি বলছিলাম কি ধ্রুবকটা বসিয়ে রাখবো, যেটা অন্তরীকরণ হয় শুধু সেটা করব, অন্তরীকরণ z হয় তাহলে শুধু z কে লিখবো, তাহলে ডেল z ডেল x। আচ্ছা এই অন্তরীকরণটা করি, x বামে ছিল, বামেরটা রেখে দিলাম, এই x এর সাপেক্ষে ডেল z ডেল x, যেহেতু z অন্তরীকরণ হয় সুতরাং এটা 0 হবে না, তবে প্রমাণে কিন্তু এটা এইভাবে রেখে দিতে বলছে, আমরা এইভাবে রাখবো। এই যে ডেল আর ডেল, দুইটা ডেল গুণ করলে কি হয়ে যাবে, ডেল স্কয়ার, আর উপরে আরেকটা কি আছে, জেড, আর নিচে দুইটাই ডেল এক্স, তাহলে এটা একবারে লিখতে পারি কি ডেল এক্স এর স্কয়ার, প্লাস এবার এটার খেয়াল করি, এটার বামের বামের জিনিস বসাই, ডেল জেড ডেল এক্স, আর এই এক্স এর সাপেক্ষে কার অন্তরীকরণ, এক্স এর সাপেক্ষে এক্স এর করলে কত হবে, 1, তাহলে এটা হয়ে গেল সমান, সরি সমান বলছি, প্লাস এবার এটা ওয়াই, ওয়াই কে রেখে দিলাম, এটা আচ্ছা এটা খেয়াল করি, এটা এই জেড আছে সেজন্য অন্তরীকরণ হবে, তবে এটা কিন্তু অন্তরীকরণ করতে বলেনি বইয়ে, কিন্তু মানে প্রমাণে কিন্তু এইভাবে রেখে দিতে বলছে, আর এটা এইভাবে অন্তরীকরণ হয় না, এটা গুণ করে দিতে হয় শুধু। তাহলে গুণ করলে কি হবে, ডেল আর ডেল গুণ করলে ডেল স্কয়ার জেড, আর নিচে একটা ডেল এক্স একটা ডেল ওয়াই, তাহলে পাশাপাশি লিখি গুণ করে ডেল এক্স ডেল ওয়াই, প্লাস এবার কিন্তু আমার কাজ এটার, তবে একটু খেয়াল করি, এটা এক্স এর সাপেক্ষে কার, ওয়াই এর, এক্স এর সাপেক্ষে কি ওয়াই অন্তরীকরণ হয়, হয় না, আর এই অঙ্কর ভিতরে কোথাও কি লেখা আছে ওয়াই সমান সমান এক্স এর কোনো কিছু আছে, নেই, সুতরাং এখানে ওয়াই এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ধ্রুবক হিসেবে 0 হয়ে যাবে, সুতরাং এই সাইডটাকে আমি লিখতে পারি, নাও লিখতে পারি, তারপরে লিখলাম ডেল জেড ডেল ওয়াই, এইটুকুর মান কত হয়ে যাচ্ছে, ইন্টু 0 সমান 3 ডেল জেড ডেল এক্স। এবার প্রমাণ অনুসারে কাজ করি, এই সাইডে এখানে দুটো সাইড, বাম সাইডে শুধু দুইটা জিনিস থাকবে, সেই দুইটা জিনিস এই যে এইটা আর এইটা, এটা আর এটা, এই দুটো কিন্তু আমি পেয়ে গেছি, এই দুটো আমি লিখি এক্স ডেল স্কয়ার জেড ডেল এক্স স্কয়ার প্লাস ওয়াই ডেল স্কয়ার জেড ডেল এক্স ডেল ওয়াই, প্লাস এখানে এই অংশটা থাকছে ডেল এক্স, এটা পাশে লিখি ডেল জেড ডেল এক্স, এটা তো 0, তাহলে এটা আর লেখা লাগবে না, সমান 3 ডেল জেড ডেল এক্স। এখন এই যে ডেল জেড ডেল এক্স এই সাইডে আছে, এটা তো আমার এই সাইডের প্রয়োজন নেই, প্রমাণে তো আমার এই সাইডে শুধু এই দুইটা থাকা লাগবে, এটা প্লাস আছে এই সাইডে দিলে কি হয়ে যাবে না, মাইনাস, তাহলে পরবর্তী লাইনে এই সাইডে দিতে হবে, পরের লাইনে আমরা লিখছি না, এটাই শুধু মাইনাস করে দিচ্ছি, তাহলে এটা ডেল জেড ডেল এক্স, এখানে ডেল জেড ডেল এক্স কয়টা আছে, 3টা, আর বিয়োগ হচ্ছে কয়টা, একটা, তাহলে শুধু এইটুক যদি আমি আলাদা করে ক্যালকুলেশন করি, এটা একবার হবে কত, 2 ডেল জেড ডেল এক্স, আর এটা তো আমি এই সাইডে পাঠিয়ে দিছি, তাহলে এটা তো আর এই সাইডে নাই, এটা মুছে দিলাম, তাহলে আমার অঙ্ক দেখি আবার মিলে গেছে কিনা, এক্স ডেল স্কয়ার জেড ডেল এক্স স্কয়ার প্লাস ওয়াই ডেল স্কয়ার জেড ডেল এক্স ডেল ওয়াই সমান সমান 2 ডেল জেড ডেল এক্স।